চট্টগ্রামে যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টি সেই বর্ষণের ফলে যে জেলা প্রশাসন থেকে আসলে পাহাড় ধসের একটি শঙ্কা করা হয়েছিল। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরীর যে লালখান বাজারের পোড়া কলোনি রয়েছে সেটি ৩ নম্বর গলির মুখে। এই পাহাড়টি কিছুক্ষণ আগে অর্থাৎ 4:30টা নাগাদ এই পাহাড় ধসের ঘটনাটি ঘটে এবং এখানে আসলে যারা এখানে স্থানীয় যারা ছিলেন তারা বলছিলেন এটি 4:30টা নাগাদ আসলে এই পাহাড়টি ধসে পড়ে এবং এখানে আসলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, কারণ এখানে কোনো ধরনের আসলে বসতি বা স্থাপনা ছিল না, যার ফলে আসলে কোনো ধরনের আসলে স্থাপনা না থাকায় আসলে হতাহতের ঘটনা ঘটেনি। এবং এখানে আসলে কিছুক্ষণ আগে জেলা প্রশাসন থেকে যারা কর্মকর্তারা ছিলেন, ম্যাজিস্ট্রেট এসেছিলেন, এসে আসলে এখানে দিক নির্দেশনা দিয়েছেন রাতে কিভাবে আসলে তারা এখানে থাকবেন এবং তাদের আসলে দেখভালের জন্য যে সামাজিক সংগঠনগুলো কাজ করছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কাজ করছেন। এই যে আপনারা নিশ্চয় দেখছেন এটি এখনও যেহেতু পাহাড়ের পাদদেশে এখনও অনেকগুলো বাসাবাড়ি রয়েছে, এগুলো আসলে এই যে ভারী বর্ষণ সেটিতে আসলে এক ধরনের শঙ্কা রয়েছে। আমি একটু এখানকার স্থানীয় যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানাবেন কখন নাগাদ এটি ধসে পড়ে, কিভাবে ধসে পড়ছে? বৃষ্টি কমার লগের সঙ্গে সঙ্গে এটা ভাঙ্গি পড়া কেউ ছিল না, বাচ্চা কাচ্চাও ছিল না, আপনার খালি জায়গায় ভাঙ্গি পড়ছে, ঘরও ছিল না এখানে। এটা তো এখনো আপনাদের এই যে বাসাবাড়ি, আপনারা নিরাপদ স্থানে? হ্যাঁ, নিরাপদ স্থানে ম্যাজিস্ট্রেট আইসা বলে গেছে আমরা নিরাপদ স্থানে যাবার জন্য। এই যে যেমনটি এখানকার স্থানীয় যারা ছিলেন তারা বলছিলেন মূলত এই যে পাহাড় ধসের শঙ্কা বারবার আসলে জেলা প্রশাসন থেকে মাইকিং, রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বলা হচ্ছিল, তারা আসলে কাজ করছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে এখানে যারা আছেন, বসতি যারা আছেন তাদেরকেও সচেতনতামূলক দিক নির্দেশনা দিচ্ছেন। এখানকার একজন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আছেন, আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে কী ধরনের সতর্কতা তাদের করছেন এবং কীভাবে সচেতন। আমরা হচ্ছে যে জেলা পরিষদের কমিউনিকেশন করে আমরা যখন এই সংবাদটা পাই সাথে সাথে আমরা চলে আসি অ্যান্ড পুরো এলাকাকে আমরা সতর্ক করে দিই। উইদিন 30 মিনিটের মধ্যে আমাদের এলাকা করে আশ্রয়কেন্দ্রে চলে যাবে আর কি। আর হচ্ছে ওনাদের খাবার দাবার বা আশ্রয়কেন্দ্রে কী ধরনের ব্যবস্থা? সব ধরনের ব্যবস্থা জেলা পরিষদ থেকে নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ। এই যে যারা এখানে সামাজিক সংগঠন থেকে শুরু করে যারা আসলে জেলা প্রশাসনের নির্দেশনা কাজ করছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এই যে দুর্যোগপূর্ণ একটি সময়, এই সময় আসলে এখানকার যারা ঝুঁকিপূর্ণভাবে এখানে বসবাস করছেন তাদের যাতে এখান থেকে নিরাপদে সরিয়ে নিতে পারে এই জন্য আসলে আগে থেকে আগাম বার্তা দিচ্ছে, মাইকিং করা হচ্ছে, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড আসলে পরিচালনা করা হচ্ছে যাতে কোনো ধরনের আসলে প্রাণনাশের ঘটনা না ঘটে। এখনও যেহেতু এটি আসলে এক ধরনের শঙ্কার মধ্যে আছে সেহেতু আসলে এদের কোনো ধরনের আসলে শঙ্কা না হয় আর প্রাণহানির ঘটনা না ঘটে সেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং রাত যেহেতু ঘনিয়ে আসছে সেহেতু রাতে তাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার পাশাপাশি তাদের আসলে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আসলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের পাহাড় ধসের সর্বশেষ।